আমি তো সবাই গেছি, আমি তো মোদি করছি, মমতা করছি। যে ছবিটা বেশি প্রাইস ডিজার্ভ করে সেটাকে কম প্রাইস দিচ্ছে, যে কম প্রাইস ডিজার্ভ করে সেটাকে বেশি প্রাইস দেওয়া। হ্যাঁ So, hello guys, this is Mr. Positive once again. আর এটা আমার ফ্রেন্ড মিস্টার ফ্রান্সিস ডিক্রুজ। আজকে আমরা এসেছি একটা এক্সিবিশন, কিসের এক্সিবিশন? আমাদের মোবাইল ফটো এক্সিবিশন। ওকে, তো জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে মোবাইল ফটো এক্সিবিশনটা। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে লেক গার্ডেন্সের অপোজিটে, ঠিক লেক কালীবাড়ির সামনে। আর বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার গ্যালারিতে আমরা ওয়েট করছি। 5টার সময় ইনঅগারেশন স্টার্ট হবে। তো এক্সপেকটেশন কী আছে? এক্সপেকটেশন আমার তো এখানে সব থেকে বেশি মানে প্রাউড ফিল হচ্ছে যে আমার আর্টওয়ার্কটা আমি এখানে এক্সিবিট করতে পারছি, আর এখানে অনেক ধরনের মানুষদের মানে ফটোগ্রাফ দেখতে পারবো, তাদের এক্সপ্রেশন, আইডিয়া, তাদের ক্রিয়েটিভিটি দেখতে পারবো। এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি। তার থেকেও বড় কথা, এটা মানে অনলি ফর মোবাইল ফটোগ্রাফার, যেটা কোথাও খুব একটা হয় না। কারণ আমি বিলিভ করি মোবাইল ফটোগ্রাফি তো একটা জনরা হতে পারে আলাদা করে। এখনকার যে মোবাইল বেরোচ্ছে সেখানে আলাদা করে ডিএসএলআর লাগে বলে আমার মনে হয় না। তো একদম একদম। তো দেখা যাক কি হয়। আপাতত 5টার থেকে ইনঅগারেশন আছে, আমরা একটু 4-5টা ঘুরে নিই, কারণ সামনেই লেক গার্ডেন তো আছে। দেখি কি করা যায়। তো দেখা হচ্ছে, স্টে টিউন। এখন আমরা ঢুকিনি, আমরা জাস্ট ঢুকবো এই মুহূর্তে। একসাথে আজকে দুখানে এক্সিবিশন হবে। ফার্স্ট অফ অল, এক হচ্ছে চিলড্রেন আর্ট এক্সিবিশন, যেটা বাচ্চাদের সমস্ত রকম আর্ট ড্রয়িংয়ের ওপর। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেশালি আমাদের জন্য যে মোবাইল আর্ট এক্সিবিশন, যেটা মেনলি আমি আর আমার বন্ধু ফ্রান্সিস নাম দিয়েছি দুজনেই এই মুহূর্তে। তো এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাইরে অনেকগুলো কালচার রাখা আছে, সেগুলো মাটির বা পাথরের হতে পারে। আই ডোন্ট নো প্রপারলি, দূর থেকে যা দেখে মনে হলো হয়তো মাটিরই হবে, পাথরেরও হতে পারে। বাট আমরা ভেতরে যতক্ষণ না ঢুকছি আমরা বুঝতে পারবো যে কী কী হচ্ছে না হচ্ছে। শুনেছি অনেক গেস্টও আজকে আসার আছে, যেহেতু আজকে ইনঅগারেশন ডে। তো দেখা যাক কারা কারা আসে না আসে। তো সাথে সাথে তোমাদের আপডেট দিয়ে থাকবো। ওকে, চলো লেটস সি। ওপরে হচ্ছে আই গেস। আচ্ছা, মোবাইল এক্সিবিশনটা ওপরে তো, সেকেন্ড ফ্লোর। হেঁটে উঠবি? আই ডোন্ট নো, 4 দিয়ে দিল কি? ওকে চলো। তো 4 আর 2 দু জায়গাতে এক্সিবিশন হচ্ছে। তো ফ্রান্সিস দা, তোমার কোনো বন্ধু আসছে? কে আসছে? কে? নাম আপনি নামটা তো বললেন, আমি তো সবাই গেছি, আমি তো মোদি করছি, মমতা করছি। তনুশ্রী রত্না, ওকে। এবার হচ্ছে অনেকে ছবি তুলছে, তো আমরা ভেতরে গিয়ে দেখবো কি হচ্ছে না হচ্ছে। ওকে, তো ইয়েস, নাও আমরা এখন আছি 4th ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আমরা জাস্ট ঘুরে এলাম, ওখানে বাচ্চাদের আর্ট এক্সিবিশন হয়েছে, ওটা দেখাচ্ছি পরে, একটু পরে। বাট যেটা আমরা সবাই এক্সাইটেড আমাদের নিজেদের কাজ নিয়ে, সেটা হচ্ছে এখন এই আমরা 4th ফ্লোরে চলে এসেছি। আর ফ্লোরটা সত্যি খুব সুন্দর। বাইরের ভিউটাও এখান থেকে জাস্ট খুব সুন্দর ভিউজ আসছে। এবার ভেতরটা গিয়ে দেখাচ্ছি কি আছে না না আছে। সব ফটো অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে টাঙানো। কিছু লাস্ট বক্তব্য? এটাই, দেখি এখন কি হয়। আমার তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ফার্স্ট এডটা হয়তো একটুখানি ছোট ছিল, বাট হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে। দেখা যাক কি হয়। এত ছবি, তার মধ্যে আমাদের ছবিটা কোথাও আমরা জানি না। এখন দেখতে হবে আমাদের কি ছবি আছে, কোথায় আছে। সো ইয়া, লেটস গো। তো গাইস, আমরা চলে এসেছি এখন। এই মুহূর্তে আমরা জাস্ট এন্টার করবো ভেতরে।
ওখানে আমাদের কার্ড সিলেক্ট করতে হবে। This is our photography exhibition এখানে হবে। মানে এখানে অনেক huge number of photographs are collected, প্রত্যেকটাই মোবাইল ফটোগ্রাফি করা সেটাই বলা আছে এখানে। তো আমরা ঘুরে দেখাচ্ছি তোমাকে। আর ওখানে কয়েকটা আর্ট গ্যালারি মতো করা আছে, আর্টের ছবি আর্ট আছে। সো আগে আমরা কালেক্ট করে নিই আমাদের কার্ডটা, তারপর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। এখন এখানে সিগনেচার করছে, কার্ড কালেক্ট করছে এখানে। ফ্রান্সিস, কেমন লাগছে? ফ্রান্সিসের কাছেও কার্ড আছে, ফ্রান্সিসও কার্ডটা পড়ে নে তুইও। ফ্রান্সিসের ফার্স্ট টাইম কার্ড করছে। সো ইয়া, দিস ইজ কার্ড। সেম লুক আছে, লুক চেঞ্জ হয়নি, খালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে আর্ট গ্যালারি। আমি একটু ওয়াইড অ্যাঙ্গেল ভিউ করে দিচ্ছি তোমাদের জন্য। তো পুরোটা হচ্ছে আমাদের মোবাইল ফটোগ্রাফির পুরোটা এখানে করা আছে। আর ওইখানে আমার বন্ধু চলে এসছে, শ্রেয়া। হাই হাই, কাম। সো গাইস, কিছুক্ষণ আগে আমাদের বন্ধুরা এখানে চলে এসছে। এটা তনুশ্রী, এটা নাম ভুলে গেছি, না সরি নাম ভুলে গেছি। তো তোরা কেমন আছিস বল? ভালো আছি। কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে, তোদের ছবিগুলো দেখে তো মনটা মানে আপ্লুতই হয়ে গেল। এত নেওয়া যাচ্ছে না, এটা এক্সট্রা হয়ে যাচ্ছে খুবই। হ্যাঁ, সত্যি কথাই খুব হ্যাপি, খুব এক্সাইটেড ছিলাম কি হচ্ছে দেখার জন্য। এই ফার্স্ট আমার এই ফটো এক্সিবিশনে আসা, তো দারুণ লাগছে। ফটোগ্রাফি গুলো দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কিছু কিছু ক্যান্ডিডেট দেখলাম ছিল, দারুণ লাগছে। তো আমাদের দেখা প্রায় 1 বছর পরে। হ্যাঁ, মোটামুটি 1 বছর। অফিস লাইফে আলাম, তারপর অফিস কোথায় গেল আমরা জানি না। অফিস চলে গেল, টাকাও চলে গেছে আমাদের সবার। সব থেকে লামসাম অ্যামাউন্ট হয়ে গেছে। এতটা সত্যি করিস না, কেটে দে, কোনো কাটা না ভাই, যে মেরেছে সে কুম্ভতে চান করতে গেছে। লাল গামছা পরে আছে, পুরা আমারও Exactly. So, what about forget? But অনেকদিন পরে দেখা হয়েছে আমাদের সবার সাথে। একটা কলিগ ভাইব আসছে অনেকদিন পরে, সেই টিফিনগুলো মিস করছি এখনো। তো দেখা যাক, আপাতত এখন এই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করতে হবে এখন। আর প্রত্যেকটা ছবি আমি তোমাকে দেখাবো আস্তে আস্তে। আপাতত কিছুক্ষণ পরে আমি শুনছি যে ইনগরেশন স্টার্ট হবে। আই ডোন্ট নো কখন স্টার্ট হবে, বাট ইনগরেশন স্টার্ট হবে কিছুক্ষণ পরে। আর একজন আসবে গেস্ট, আমার গার্লফ্রেন্ড, আমার বেটার হাফ, আমার সাপোর্টার, আমার সব কিছু। তো তাদের সাথে তোমাকে আমরা আলাপ করিয়ে দেবো মিস দত্ত। এটা ফোনে তোলা ছবি, ওকে? মানে আলাদা করে কোনো ক্যামেরা বা কোনো কিছু করা নয়, জাস্ট ফোনে একটা ক্লিক করা ছবি। তারপর আমাদের এডিটিং করা আছে, প্রসেসিং করা আছে, এরকম ক্যামেরার ছবি। জাস্ট ইমাজিন একটা ফোনে এত সুন্দর ছবি তোলা যেতে পারে। আর এখনকার যা মোবাইল বেরোচ্ছে সেগুলোতে মানে এরম টাইপের যেগুলো দেখতে পাচ্ছ, আরও অনেক ছবি এরমভাবে তোলা যেতে পারে। যেমন এই ছবিটা হচ্ছে
পাহাড়ের সিন একটা, খুব সুন্দরভাবে তোলা এটা, যেখানে কুয়াশাটাকে পুরো পরিষ্কার বোঝানো যাচ্ছে। বা এই যে সিমেট্রিক্যাল যে ভাইবগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে, এটা বলো বা এটা বা এটা বা এটা, প্রত্যেকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফোনে তোলা এবং খুবই সুন্দর। স্পেশালি এই যে এইটা ঘাসে যে শিশির ড্রিলগুলো পড়েছে, ম্যাক্রোতে তোলা, মানে সিরিয়াসলি অরিন্দ্র মল্লিক তুলেছে, বাট হ্যাটস অফ, খুবই খুবই সুন্দর তুলেছে যেই তুলেছে এই ছবিটা। বা এইটা দেখতে পারো, জাস্ট অসম, জাস্ট অসম। দেখো প্রত্যেকটা ছবি জাস্ট, এই যে এইটা, এই যে এখান থেকে রেটা বেরোচ্ছে, জাস্ট মানে আই এম স্পিচলেস। খুবই সুন্দর তোলা। এই ছবিটা যথেষ্ট একটা মানে ডার্ক হোয়াইটে একটা খেলা আছে, যথেষ্ট সুন্দরই লাগছে দেখতে আমার। তারপর তোমরা এই দিকে চলে আসো, এইটা যথেষ্ট সুন্দর। এটা মানে কালার গ্রেডিংটা বেশ অ্যাট্রাক্টিভ কালার গ্রেডিংটা। বাট এই ছবিটা আমার সত্যি খুব সুন্দর লেগেছে, জাস্ট অসম। আমার এটা নিজস্ব পার্টিকুলারলি খুব সুন্দর লেগেছে এটা। তোমরা দেখবে একটা অনবদ্য জিনিস, যেটা আমি আগেও দেখিয়েছিলাম, এই পোর্ট্রেটা, এই ড্রয়িংটা। অ্যান্ড জাস্ট সি দ্য ক্রাউড, এত লোক চলে এসছে চারদিকে। তো হ্যাঁ, মোটামুটি এখন এই জায়গাটা তাও একটু ভিড় হয়েছে। আচ্ছা, ওই সাইডটা তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেকশন, যেখানে ফার্স্ট অফ অল খুব সুন্দর সুন্দর ছবি আসে। আমার পছন্দের মধ্যে এটা খুব সুন্দর লেগেছে আমার। এটা যেমন আমার তোলা, আমি আমারগুলো পরে দেখাবো, যদি আপাতত পুরোটাই দেখে নাও। এই জিনিসটা খুব সুন্দর। এটা হচ্ছে বৃষ্টি ভেজা কলকাতার একটা মুহূর্ত, জাস্ট যে ক্লিক করেছে সনিয়ুক্তা ব্যানার্জি, হ্যাটস অফ টু হার। আর এই ছবিটা জাস্ট মারাত্মক, মানে আমি ভাবতেও পারছি না যে মোবাইল দিয়ে শাটার স্পিড এরকম করে, জাস্ট আই ডোন্ট নো এটা মোবাইলে তোলা কিনা। যদি মোবাইলে তোলা হয় তাহলে দীপঞ্জন দাকে হ্যাটস অফ। দুটো মানুষের প্রেমের শুরু এই জায়গা থেকেই হয়। করছে তো অর্ণা দাশগুপ্ত, এটা খুব ভালো একটা ক্লিক হয়েছে তোমার। গাইজ, এই মুহূর্তে এখানে ইনঅগারেশন প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। আমি খুবই লেট করে এসেছি। ফার্স্ট অফ অল আমি জানি না আমি তোমাদেরকে কতটা দেখাতে পারবো, আই ডোন্ট নো, বাট হ্যাঁ সত্যি খুব লেট হয়ে গেছে এখানে আসাটা আমার। এবং একটা পেইন্টিং এক্সিবিশন হচ্ছে তো এটা পুরোটা মিলিয়ে একটা বেশ মহাযজ্ঞের মতো, যেখানে সবথেকে বেশি যে উৎসাহী মুখগুলো আছে সেগুলো হচ্ছে ছানাপোনা। তো কলকাতা বোধহয় কোনো স্কুলই বাদ নেই
যে যারা এই এক্সিবিশনটায় পার্টিসিপেট করে ভীষণ স্বতঃস্ফূর্ত আমরা পার্টিসিপেট এখানে চলে এসছে আমাদের ইনঅগারেশনে, তোমরা দেখতে পাচ্ছ। বাকিগুলো পরের দিন এসে দিয়ে দেবে। চারদিকে একবার জাস্ট ভিড়টা দেখে নাও গাইস। তো আমাদের মধ্যে আজকে আমরা যাদেরকে পেয়েছি তাদের জন্য আলাদা করে কিছু বলার নেই, তারা প্রত্যেকেই নিজ নিজ কাজে নিজ নিজ ব্যক্তিত্বে তারা স্বপ্রতিভ এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের কাজ এই কি বলবো মানে এই গণ্ডিতে বা এই জগতে তারা সত্যি খুব অনন্য। তো গাইস আমার বন্ধুরা এখানে এসছে, দীপ্ত সিকিম থেকে ঘুরে এলো। কেমন লাগলো সিকিম থেকে ঘুরে? দারুণ লাগলো, এখানে এলাম ওর এক্সিবিশন দেখতে, দারুণ ছবি তুলেছে। আমার পার্সোনাল ফেভারিট ছবিটা অ্যান্ড এখানে আমার মিসেস উর্বি, মিসেস যেটা বলছিলাম আমার সুইট হার্ট মিস সৌমিতা সাহা। কেমন লাগে আপনার এখানে এসে? আর কিছু বলার আছে? এই ছবিটার প্রাইসটা নিয়ে বলার আছে, যে ছবিটা বেশি প্রাইস ডিজার্ভ করে সেটাকে কম প্রাইস দিচ্ছে, কম প্রাইস ডিজার্ভ করে সেটাকে বেশি প্রাইস দেওয়া হয়। আচ্ছা, শেয়ার বার্থডে কেমন গেল? সুন্দর, শ্রেয়া কেঁদে ফেলেছে, আচ্ছা, আমিরা গিফট পেয়ে তাই আমিও কেঁদে ফেলেছি। বাহ, এরা কান্নাকাটি করেছে গাইস। আমরা এখানে মজা করছি, এরা কান্নাকাটি করেছে। আর আলাদাই। হ্যাঁ, বাই বাই। বাই। এগুলো ব্লুপার্স ব্লুপার্স এরপরেও যদি ভিউজ না যাই, এইগুলোতে তো ফার্স্ট অফ অল এখানে একটা আছে, এটা হচ্ছে এভরিডে লাইফের ছবি তুলে। এটা হচ্ছে কলকাতার আদর্শ কলকাতা যেটা হয় তার একটা নাইট ভিউ, যে কেমন হতে পারে, এটা একটা আছে। আর নেক্সট হচ্ছে এখানে এত ছবি আছে দেখে শেষ করা পসিবল না 1 ঘন্টার মধ্যে। ওকে, তো এখানে হিউজ লেভেলের ছবি আছে, এটা দেখতে পারো, এটা দেখতে পারো। যে মানে এই দৃশ্যটা এখন দেখা প্রায় যায়ই না বললে চলে, যে একসাথে এক ঝাঁক পায়রা দেখা যায়। এই ছবিটা আমার অনেক ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে। এডিটিং লেভেলটা খুবই সুন্দর। এটা যে এডিট করেছে বা যে ক্লিক করেছে ঠিক আছে, বাট এডিটিংটা খুব সুন্দর করেছে। এটা প্রাইজ জিতলেও জিততে পারে। মেবি এটা প্রাইজ দিতে পারে। তারপর এটা হচ্ছে ফ্রান্সিসের যে ভিডিও করছে তার ফটোগ্রাফ। এটা নিয়ে আমাকে ট্যাগ করা উচিত অবভিয়াসলি, ট্যাগ করবো। আর এটা হচ্ছে আমার জাস্ট নর্মাল ক্লিক করেছিলাম একটা মেট্রোতে। এরা কোথায় আই ডোন্ট নো, দেখলে কি করবো আমি সেটাও জানি না। আচ্ছা, কম আর আরেকটা তো এটা অ্যাজ ইউজুয়াল দ্য বন্ড বিটুইন ফাদার অ্যান্ড সন, যেটা হওয়া উচিত বাট এখন যেটা হয় না। তো এটা আগের বারও দিয়েছিলাম, এবারও দিয়েছি। আই ডোন্ট নো প্রাইজ জিতবে কি না। এই সাইডে আরও অনেক ছবি আছে, ওই সাইডে আরও অনেক ছবি আছে যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে। চলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে অনেকগুলো বেশ ঠিকঠাক লেগেছে আমার। মানে ওখানে একটা ছাপ মারছে, ওটা খুব সুন্দর লেগেছিল। বাট আমার এটা তুলেছি, আই ডোন্ট নো এটা কতটা প্রাইস পাবে কি পাবে না, বাট ইয়া এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ক্লিক বলতে পারো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। বাট স্টোরি যদি বলতে চাও, এই ছবিটা খুব সুন্দর একটা স্টোরি বোঝাচ্ছে পুয়ার কন্ডিশন হিসেবে। এটা খুব সুন্দর, তার তলার ছবিটাও খুব সুন্দর। তো ইয়েস, এই কটা আমার তোলা। আর একটা ফ্রান্সিসেরটা আমি তোমাদের দেখিয়ে দিই যখন ব্লগ করছি। এটা হচ্ছে ফ্রান্সিসের তোলা, যেই ছবিটা আমি চাই প্রাইজ জিতুক। খুবই সুন্দর একটা তোলা, একটা পার্ক স্ট্রিটের ইভিনিং সাইড কেমন হতে পারে সেটা এখানে পুরোটাই বোঝানো। যে কালার গ্রেডিংস বলো বা ডেইলি লাইফে ট্রাভেলিং যেটা, কারণ গাড়ি ঘোড়া যাচ্ছে সাথে ডিজিটাল ইন্ডিয়া। এটা তোমার পার্ক স্ট্রিট না, এটা চাঁদনিতে তোলা, ইমলের অপোজিটে আমি যদি খুব ভুল না করি তো। সো এছাড়াও এখানে আরও অনেক আছে, যেমন এটা তাজমহলটা দেখতে পাচ্ছ। এই প্যাটার্নটা আমার খুব পছন্দ হয়েছে, এই প্যাটার্নটা পার্টিকুলারলি, বা এই যে ফ্রেম অফ ফ্রেমসের এই ব্যাপারটা। নেক্সট এইটা আমার এগুলো বেশ পছন্দ হয়েছে।
এই ছবিটাও বেশ সুন্দর হয়েছে। আপাতত সেকেন্ড ফ্লোরে ইনগরেশনের জন্য একটু ওখানটা যাওয়া হচ্ছে না, তাই আমরা এখানটাই ঘুরছি। এখন এখানটা পুরোপুরি ফাঁকা আছে। এটা বিড়লা আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমিতে এইটা হয়েছে। এখানে অজস্র ফটোগ্রাফ, অজস্র, এবং প্রত্যেকটা মোবাইলে তোলা। একটাও না যে এটা ক্যামেরায় বা ওটা ক্যামেরা, না, প্রত্যেকটাই মোবাইলে তোলা এখানে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা স্নোই ভিলেজ টাইপের, বা এটা প্রত্যেকটাই মোবাইলে তোলা। আর এখানে আমার দুজন বন্ধু এটা ঘুরে বেড়াচ্ছে। এটা আমি তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম, তো আর একবার জাস্ট চেক করে দিলাম এই জায়গাটা যে কেমন কি হচ্ছে না হচ্ছে। এবার আমরা যাবো সেকেন্ড ফ্লোরে, যেখানে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর ড্রয়িং আছে এবং একটা ছোটোখাটো মেলাও হচ্ছে নিশ্চয়। তো চলো ওখানেই দেখা যাক। তো গাইস, এখন আমরা চলে এসেছি একদম কিডস সেকশনে। কিডস ঠিক না, এরা মানে আর্ট অ্যান্ড ক্রাফটেরই একটা পার্টের। এখানে বাচ্চাদের ড্রয়িংগুলো সাজানো হয়েছে সুন্দর সুন্দর করে। তো এটা প্রত্যেকটাই হচ্ছে বাচ্চাদের সেকশন, যেখানে কিছু কিছু জিনিস খুবই সুন্দর। এই ড্রয়িংটা বলো, মানে অনেক ড্রয়িং আছে যেটা হয়তো আমি তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে, যেগুলো সত্যি খুবই সুন্দর সুন্দর করে। এখানে যেমন হাতের কাজ নিয়ে সব করা হচ্ছে এখানটাতে, পুরোটাই হ্যান্ডক্রাফটের উপরে। দেন এই সাইডে কিছু কিছু ড্রয়িং আছে যেগুলো খুবই সুন্দরভাবে করা। এটা বলো বা এটা বলো, যেমন এটা খুবই সুন্দর করে একটা 8 থেকে 16 বছরের মেয়ের পক্ষে করা ভীষণ টাফ। এটাও টাফ, বাট টাফ বলে কিছু না, আমরা জাস্ট এক্সপ্লোর করতে এসেছি অ্যাজ ইউজুয়াল। জয় শ্রীরাম। আমাদের হনুমানজি এখানে আছেন অবশ্যই সব জায়গাতেই। এখানে নানান রকমের জুয়েলারি পাওয়া যাচ্ছে, বাচ্চাদের ক্রিয়েট করা পুরোটাই। তো তোমরা দেখতে পারো এখান থেকে, এটা ফুলের কাজ করা পুরোটা, কিউট পান্ডা একটা। এখানে ফ্লাওয়ার্স আছে, কি চেন আছে, জাস্ট লাইক আ স্মল মেলা টাইপের হয়ে গেছে এখানটা, সিরিয়াসলি। এখানে নানান ধরনের ড্রয়িং দেখতে পাচ্ছ তোমরা আরো। This is one of my favorite Marvel hero, Spider-Man, and this is Cristiano Ronaldo from another universe, R9. এটা একটা সুন্দর ড্রয়িং। তো এখানটা পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ এরকম ভাবে। আর তারপর আমরা চলে যাব চট করে এই জায়গাগুলোতে, যেখানটা পুরোটাই আর্টিস্টিক্যালি, পুরোটাই, নট আ সিঙ্গেল ওয়ান, সব কটা টাফ। জাস্ট লুক অ্যাট দিস, এটা যে কতটা টাফ যে করেছে সেই জানে। এখানে এজ দেখতে পাচ্ছ 8 to 16 ইয়ার্স। আমরা 30 বছর এরকম করতে পারবো, আই ডোন্ট নো, উই ডোন্ট নো যে আমরা 30 বছর পরে গিয়ে এরকম ড্রয়িং করতে পারবো কিনা। তার নিচেরটা জাস্ট ডিটেলিং দেখো তোমরা, সেম 8 থেকে 16 ইয়ার্স। অ্যামেজিং, হ্যাটস অফ ম্যান। Empty streets, but I kept searching for your trace in the dark.
guys, this is the jewelry section for girls or boys also. এখানে নানান রকমের হ্যান্ডমেড জিনিস তোমরা দেখতে পাবে। Look at this gorgeousness. কিছু কিনবি নাকি? এই কিনছে এটা কি জিনিস দেখা এখানে ক্যামেরা? রিং হচ্ছে মনে হয় একটা রিং। Just look at this. It's amazing. এবার হাতে পর দেখ কেমন লাগছে। Just amazing. মূর্তি পেয়েছি, তার মধ্যে একটা হচ্ছে এই কিউট কচ্ছপটা, আর একটা হচ্ছে এই পেঁচাটা, প্লাস এখানে অজস্র শাড়ি, প্রাইস ট্যাগ লেখাই আছে এখানে। আর এখানে আমার কিছু পছন্দের আমি কয়েকটা জিনিস দেখাবো যেটা আমার খুব পার্সোনালি পছন্দ হয়েছে। এটা অ্যান্ড দিস ইজ অ্যামেজিং, দিস ইজ জাস্ট অ্যামেজিং। কিছু বলবে তুমি? ওকে, সো 8 থেকে 16 বছরের বাচ্চার মধ্যে এটা করা জাস্ট অ্যামেজিং। হ্যাঁ, একটা করে। ওকে, তো এটা তোমার করা তাই তো? আর একটা কোথায়? আর এটা এটা কে? তুমি জানো হনুমানজি কে? কি করেছে বলো? কি করেছিল হনুমানজি? হ্যাঁ হ্যাঁ, কি কি কি? আমাকে লঙ্কায় পৌঁছে দিয়েছি। ইয়েস, রাইট। তো তোমার কোনটা? ওইটা? ওকে, আচ্ছা তোমার নামটা কি? অনিকেত বসাক। অনিকেত বসাক। আরিকেত ওর নাম। আর তোমার? আরুষ। আরুষ। ওকে, হ্যান্ডশেক। ওকে, ওর ড্রয়িং নেই। আচ্ছা তোমার তো আছে। তোমার কেমন লাগছে বলো? ড্রয়িংটা আছে কেন? অনেক ভালো লাগছে। আর কোন কোন ক্লাস তোমার? ক্লাস। হ্যাঁ, কোন কোন ক্লাসে পড়ো? Class 3
ক্লাস 3-তে পড়ো? বাহ, খুব ভালো, অল দ্য ভেরি বেস্ট। চলো টাটা। This artwork is awesome, just awesome এক কথায়। মানে ইলিউশন ক্রিয়েট করেছে, একটা নাম এখানে লেখা আছে নোয়েল দত্তা, মডার্ন হাই স্কুল ফর গার্লস, একটা বাচ্চা মেয়ে, জাস্ট অসম। মানে কিছু বলার নেই, এটুকু বয়সে আমরা এইসব আইডিয়া পেতামও যে আমরা করবো এগুলো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন ধরনের কসমেটিক আছে, কানের দুল আছে মেয়েদের। So guys, একটা খুব সুন্দর জিনিস আমি দেখতে পেয়েছি, যেটা হচ্ছে এখানে দুটো আঁকা। This is my favorite friend, just awesome, and this is too good. আমি মানে নিজে কোনো এরকম ড্রয়িং করিনি, করতে পারবো কিনা আই ডোন্ট নো দ্যাট, বাট যারা করেছে পাশের এই যে বাঘটা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। সব দেখিয়ে দিয়েছি ঘুরে ঘুরে, আর কিচ্ছু নেই। দেখতে পাচ্ছি এখন পুরো ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা, আর কিচ্ছু নেই এখানটাতে। আর ফ্রান্সিস দা বল, এক্সপিরিয়েন্স কেমন লাগলো আজকে ফার্স্ট ডে? মানে আলাদাই লেভেল এক্সপিরিয়েন্স বলার বাইরে। ফার্স্ট দিনই খুব সুন্দর এক্সপিরিয়েন্স লেগেছে, আমি বলার বাইরে। আমি এখানে কিছু বলতে পারছি না, কিন্তু খুবই ভালো লেগেছে। মানে স্পেশালি একটা ছোটখাটো মেলা হয়ে গেছে, চারদিকে এত কসমেটিক বসে আছে, শাড়ি, এখানে আংটি, জুয়েলারি সব পেয়ে যাবে এলে। সে আছে একদম। তার কিন্তু সব থেকে বড় কথা, যখন ভিডিওটা পোস্ট হবে ততক্ষণে সব শেষ হয়ে যাবে। ওকে, আমাদের উদ্দেশ্য তো দেখানো। এক্স্যাক্টলি, আমাদের উদ্দেশ্য দেখানো ছিল, সেটা আমরা দেখাতে পেরেছি কতটা আমি জানি না, বাট বলবো নেক্সট টাইম থেকে যদি তোমরা এসে এক্সপ্লোর করো, আরও অনেক কিছু দেখতে পারবে। এখানে আরও এরকম অনেক নানান রকম এক্সিবিশন হতে থাকে, সেগুলোকে ফলো করতে পারো। যদি এটা পেড প্রমোশন নয়, কেউ টাকা দেয় না আমাকে, বাট আমি বলছি একটাই কারণে, কারণ এখানে আমি দেখলাম যে মোবাইল ফটোগ্রাফিটাকে ভালো করে করা হয়, ফটো ওয়ার্ক হয়, যেটা এবছর হয়নি কেন আই ডোন্ট নো, বাট আগের বারে হয়েছিল। আর দ্যাটস ইট। দেখা হবে পরের ব্লগে, কবে হবে আই ডোন্ট নো। ততক্ষণের জন্য স্টে পজিটিভ, স্টে হ্যাপি, আর জয় হিন্দ। জয়